লোকমান ভাই কিন্তু আবার আমার সিনেমার ভীষণ ভক্ত ছিল, বিশেষ করে রাখাল রাজা। এই সিনেমাটা যে আমি কতবার দেখেছি, মনে করেন যে সমস্ত সংলাপ, গান সবকিছু আমার মুখস্থ। রাখাল রাজা না, একদম নস্টালজিক হয়ে গেলাম। হ্যাঁ, ওই সিনেমাটা যখন রিলিজ পায় তখন তো মনে করেন যে হিট, রিয়েলি হিট। ওয়ারেস মানে যে ওই সিনেমার নায়িকা মালতী, তারা দেখুন 17টা ছবি, 17টা আর আমি বেকার। উপরে হচ্ছে এই যে 6th ফ্লোর আর 5th ফ্লোর, এটা কিন্তু মিলে আবার ডুপ্লেক্স, আর প্রতিটা ফ্লোর হচ্ছে 2500 স্কোয়ার ফিট। আমি অবশ্য নরওয়ে থেকে আসার পর এখানে উঠেছি। কিন্তু ভাই, এই বাইরের থেকে আসলে কিভাবে বুঝবো? একটু ভেতরে গিয়ে দেখলে হতো না? আরে ভিতরে দেখা লাগবে নাকি? কি বলেন? কেন, কোনো সমস্যা আছে নাকি? না না, সমস্যা কি? সমস্যা নাই, সমস্যা। চলে যাই। ওয়েলকাম। আসেন আসেন, লোকমান ভাই আসেন। হ্যাঁ, বুঝতে পারছেন, উনি হচ্ছেন লোকমান হায়দার, আমার খুব বোঝম ফ্রেন্ড। মানে নরওয়েতে গিয়ে পরিচয় হচ্ছে, তারপরে আমরা একসময় একটা অ্যাপার্টমেন্টে একসাথে ছিলাম, অস্ট্রেলিয়াতেই ছিলাম, তারপরে এসেছিও একসাথে। শুভ সকাল, আশা করি ভালো আছেন। জি ভালো। ও আরেকটা কথা, এই লোকমান ভাই কিন্তু আবার আমার সিনেমার ভীষণ ভক্ত ছিল, বিশেষ করে রাখাল রাজা। এই সিনেমাটা যে আমি কতবার দেখেছি, মনে করেন যে সমস্ত সংলাপ, গান সবকিছু আমার মুখস্থ। রাখাল রাজা না, একদম নস্টালজিক হয়ে গেলাম। হ্যাঁ, মানে হঠাৎ মনে পড়ে গেল আর কি, ওই সিনেমাটা যখন রিলিজ পায় তখন তো মনে করেন যে হিট, রিয়েলি হিট। কিন্তু আমার হাতে কোনো কাজ নেই, আমি একদম বেকার। ওয়ারেস মানে যে ওই সিনেমার নায়িকা মালতী, তারা দেখুন 17টা ছবি, 17টা আর আমি বেকার। রিয়ালিটি, ফিল্মের পলিটিক্স খুব কঠিন বাস্তবতা। তারপরে তো তোমাদের বাসায় আমার যাওয়া, এখন তো সব অতীত হয়ে গেছে, অতীত ইতিহাস। যাই হোক, যেমন কি একটু গেস্ট এসেছে, একটু চাটার ব্যবস্থা করো। আসেন আসেন লোকমান ভাই, আসেন। ঠিক না, দরজা আটকে দিই। ভাই, এই ভাবিরে কিরম জানি মন মরা মনে হইলো। আর বলবেন না ভাই, এই শুরু থেকে কান্নাকাটি কান্নাকাটি কান্নাকাটি, কেন বাড়ি বিক্রি হবে, কেন একবারে আমরা নরওয়ে চলে যাব। ভালো লাগে না ইমোশন, বুঝছেন না, ফালতু ইমোশন, আবেগ না, আমার একদম অসহ্য। ভাইরে, স্ত্রী হচ্ছে ঘরের লক্ষ্মী, তার মনে কষ্ট দিয়ে বাড়িটা মনে হয় বেচা ঠিক হবি না। যদিও আপনার এই বাড়িটা আমার না খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ সেটাই, শোনেন, সিদ্ধান্ত নিয়েছি বাড়ি বিক্রি করবো, বাড়ি বিক্রি করবো বাস। তারপরে সিদ্ধান্ত নিয়েছি যেন একবারে নরওয়ে চলে যাবো, নরওয়ে চলে যাবো বাস। তারপরে বাড়ি আপনাকেই বিক্রি করবো সিদ্ধান্ত নিয়েছি, আপনাকেই বিক্রি করবো বাস। এই নিয়ে আর কোনো কথা কিছু নেই ভাই। আপনি হলেন এক কথার মানুষ, এটা হচ্ছে সবচাইতে আপনার বড় গুণ। ও ভাই, আর একখান কথা, এই যে আমরা এত কাল নরওয়েতে থাকলাম, কই ভাবির তো কোনো গল্প টল্প আপনি কোনোদিন করেন নাই, কোনো কথাও তো শুনলাম না। অনেক কথাই তো বলিনি, জানবেন জানবেন, সব আস্তে আস্তে জানতে পারবেন, ভালো মন্দ, সত্য মিথ্যা। দেশে এসেছেন না, সবই আস্তে আস্তে জানতে পারবেন। কে আসছে গো ভাইয়া? আপনার মেয়ে হলেন নাকি? হ্যাঁ, এই তো আমার বন্ধু এসেছে। আচ্ছা দেখো তো, তোমার বন্ধু বান্ধব এসেছে, কোথায় একটু চা নাস্তা দেবে তারা, তোমার আপা কোথায় বসে কাঁদতে শুরু করেছে, দেখো তো দেখো তো। চা নাস্তা আমি দিচ্ছি, অসুবিধা কি? আসলে হয়েছে কি, আমার মনটা একটু খারাপ তো। মন খারাপ হলেও তো তাকে তো আসতে হবে, তাই না? এই যে আমার ফ্রেন্ড এসেছে, তাকে বিদায় জানাতে হবে না, একটু সৌজন্যমূলক তো কথা আছে। সে হচ্ছে ঘরের বউ, গৃহলক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে তাহলে আপাকে কথা বলছি। আর শোনো শোনো, তুমি আমাদেরকে ওই 2 কাপ চা দিয়ে যাও। আচ্ছা দিচ্ছি। তাড়াতাড়ি। কে আপনার ভাই ইনি? হ্যাঁ বলি তো। আর ওই আমাদের গ্রাম থেকে এসেছে।